কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারে ভিএসি এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি কোর্স থেকে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই ভিএসসি কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা যে সিরিজটির কথা বলবো সেটা হচ্ছে বন সম্পদ। যে সিরিজটার নামই রাখা হয়েছে বন সম্পদ, অর্থাৎ এই সিরিজের প্রত্যেকটা ক্লাসে তোমরা বন সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই সিরিজের যদি আমরা একটু বৈশিষ্ট্য দেখি, এই সিরিজের টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 4খানা। আজকের ক্লাস হচ্ছে 1 নম্বর ক্লাস। এর আগে আমরা একটা সিরিজ আলোচনা করেছি, যেই সিরিজের নাম রাখা হয়েছিল অল ইন ওয়ান। সেই সিরিজটা সম্পর্কে তোমরা ভিডিওটির শেষে জানতে পারবে। তো যাই হোক, প্রথমেই আলোচনা করব এই বন সম্পদ নামক সিরিজটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। দেখো, সিলেবাসের অন্তর্গত ইউনিট 2তে আমরা বন সম্পদের বিষয়টা রয়েছে, অর্থাৎ ইউনিট 2 এর প্রথম খণ্ড, অর্থাৎ 1 নম্বর বা ক নম্বরে কিন্তু বন সম্পদ ছিল। আমরা যখন সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি, যারা সিলেবাসটা জানো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন সম্পদ হচ্ছে ইউনিট 2 এর একটা বিষয়। তো এই বিষয়টার উপর ভিত্তি করে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হবে, 4খানা ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো এই সিরিজটা 4খানা ক্লাসে কিন্তু বিভক্ত। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নম্বর 1। বোঝাতে পারলাম? তো যাই হোক, দেখে নিচ্ছি বন সম্পদ থেকে আমাদের যে সিরিজটা কন্টিনিউ করব আমরা। এই সিরিজের প্রথম ক্লাসের কি কি প্রশ্নাবলী তোমরা খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে। গুরুত্বপূর্ণ লিস্টের প্রথম প্রশ্ন, জাতীয় বননীতি অনুসারে দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর হচ্ছে আমাদের 33%। নেক্সট প্রশ্ন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 2021 দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট আয়তনের কত শতাংশ ভারতের বনভূমি রয়েছে? উত্তর হচ্ছে 21.71%। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, এখানে জানতে চাইছে ভারতের কোথায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? উত্তরটা খুবই সিম্পল, সেটা হচ্ছে দেরাদুন। নেক্সট প্রশ্ন যদি দেখি, এখানে জানতে চাইছে, জাস্ট ওয়েট, বলছে আয়তনের হিসাবে ভারতের কোন রাজ্য অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? আয়তনের হিসাবে ভারতের কোন রাজ্য অরণ্যের পরিমাণ সব থেকে বেশি? উত্তরটা তোমরা এভাবে মনে রাখবে। ভারতের অরণ্যের পরিমাণ যদি আমরা রাজ্য হিসেবে দেখি, তাহলে প্রথমে রয়েছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় রয়েছে অরুণাচল প্রদেশ, তৃতীয় রয়েছে ছত্তিশগড়, চতুর্থ উড়িষ্যা, পঞ্চম হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এখান থেকে 5খানা কিন্তু প্রশ্ন আমরা জানতে পারলাম। পরের প্রশ্নটিতে জানতে চাইছে শতকরার হিসাবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তরটা ঠিক এইভাবে মনে রাখতে হবে। দেখো, আমরা যে সমস্ত প্রশ্ন রিলেট করে থাকবে সেই সমস্ত প্রশ্নাবলীও ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে জানতে চাইছে শতকরার হিসেবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, শতকরার হিসেবে। তাহলে প্রথম স্থান অধিকারকারী হচ্ছে মিজোরাম 84.53%, দ্বিতীয় স্থানাধিকারকারী হচ্ছে অরুণাচল প্রদেশ 79.33%, তৃতীয় হচ্ছে মেঘালয়, চতুর্থ হচ্ছে মণিপুর, পঞ্চম হচ্ছে নাগাল্যান্ড। এভাবে মনে রাখো। এক্ষেত্রে যদি দ্বিতীয় স্থানাধিকারী চায় তোমরাও কিন্তু উত্তরটা দিতে পারবে। পঞ্চম স্থানাধিকারী চাইলে তোমরা দিতে পারবে। পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নটিতে জানতে চাইছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যে বিগত 2 বছরে অরণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে? উত্তরটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, কেন্দ্র সরকার বলছে জাস্ট ওয়েট, মার্কিন যুক্ত এলাকা দেখো, কেন্দ্র সরকার দ্বারা জাতীয় নতুন বননীতি কত সালে চালু করা হয়? জাতীয় নতুন বননীতি চালু করা হচ্ছে 1988 সালে। উত্তরটা অপশন সি। দেখো, প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু উত্তরগুলো লেখাই রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? এখান থেকে একটা তথ্য মাথায় রাখবে, 1952 সালে প্রথম জাতীয় বননীতি কিন্তু গ্রহণ করা হয়। প্রথম কবে জাতীয় বননীতি গ্রহণ করা হয়? এই প্রশ্ন আসলে এই উত্তরটা তোমরা জানো বা জেনে গেলে 1952। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃক্ষরোপণ উৎসব, যেটা বন মহোৎসব নামে পরিচিত, তার জন্মদাতা কি? তার জন্মদাতা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, উত্তরটা হচ্ছে KM মুন্সি। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে সেগুন গাছের বনভূমি দেখতে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, সেখানে সেগুন গাছের বনভূমি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে জানতে চাইছে পৃথিবীতে
কোন বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সরলবর্গীয় বনভূমির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি নামে পরিচিত? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য মৌসুমী অরণ্য নামে পরিচিত। উত্তরটা যদি আমরা দেখি অপশন নম্বর ডিতে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী অরণ্য। ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকা কি নামে পরিচিত? আফ্রিকায় ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর সাভানা নামে পরিচিত। অপশন নম্বর কোথায় রয়েছে? অপশন নম্বর এতে রয়েছে। নেক্সট, ভেনিজুয়েলার ক্রান্তীয় তৃণভূমিটি কি নামে পরিচিত? ভেনিজুয়েলার ক্রান্তীয় তৃণভূমিটি ল্যানোস নামে পরিচিত। অপশন নম্বর বিতে আমাদের রয়েছে ল্যানোস, আমরা দেখতেই পাচ্ছি। নেক্সট প্রশ্ন, যেখানে জানতে চাইছে হাতি ঢাকা ঘাস তৃণভূমিতে লক্ষ্য করা যায়, কি লক্ষ্য করা যায়? প্রেইরি, ম্যাকুই, সাভানা নাকি তুন্দ্রা? উত্তর হচ্ছে সাভানা। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, যেই সিরিজের নাম রাখা হচ্ছে বন সম্পদ বা বন অরণ্য সম্পদ, যাই বলো না কেন। এই সিরিজের প্রথম ক্লাসের বাছাই করা 15খানা প্রশ্ন এবং তার উত্তর, যে বিষয়টা বুঝতে হবে, ডেসক্রিপশন বক্সে তোমরা অল ইন ওয়ান সিরিজটা পেয়ে যাবে। অল ইন ওয়ান সিরিজের 4খানা ক্লাস রয়েছে, 4খানা ক্লাসেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও। অল ইন ওয়ান সিরিজটা যদি সংক্ষেপে একটু বৈশিষ্ট্য আলোচনা করি, এখানে অল ইন ওয়ান মানে সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট, একদম টপিক ওয়াইজ, সেই সমস্ত প্রশ্নাবলীকে আমরা এই 4টা ক্লাসের মধ্যে আবদ্ধ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো এই আমরা আমাদের যে আজকের সিরিজ, যেখানে আলোচনা করছি বন সম্পদ বা অরণ্য সম্পদ, এখানে শুধুমাত্র অরণ্য সম্পদ সম্পর্কেই জানতে পারবে, সিলেবাসের অন্তর্গত পার্টিকুলার একটা টপিক। কিন্তু অল ইন ওয়ান সিরিজটা হচ্ছে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে বা প্রত্যেকটা ইউনিট থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। কথা ক্লিয়ার? তো তোমরা কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, উপরেই আলোচনা করলাম ডেসক্রিপশন বক্স, যেখানে লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। শেয়ারটা অবশ্যই করে দিও যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সিরিজটা সম্পর্কে জানতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে জানতে পারে। এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।